হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। উত্তরার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হলো রবিবার, সময় এখন সকালে একেবারে 9:30 এরকম বেজে গেছে। তো আমরা যথারীতি রবিবারে একটু দেরি করে উঠি আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আজকের ভিডিওটা। অনেক দিন রবিবারে ভিডিও তোমাদের দেয়া হয়নি, তো ভাবলাম আজকে রবিবারে একটু শ্যুট করি। আর এদিকে দেখো, বাবু এখনও পর্যন্ত ঘুমোচ্ছে আর উঠছে না, তো অনেকবার ওকে তুললাম। তো অনুষ্কা এখানে দেখো ঘুম থেকে উঠে রাগ রাগ করে আছে, কারণ একটু সকাল করে তুলে দিলেই ব্যাস ওদের কিন্তু রাগ রাগ ভাব। আর এদিকে বাবু আগের দিন অনেক ড্রয়িং করেছিল, সেটা তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। আর আজকে ড্রয়িংয়ের খাতাটা নিয়ে বসেছে। আর দেখো সকালবেলা আমি বসিয়ে দিয়েছি চা, আর এখানে আমি দুধ চা করছি আজকে, যেহেতু রবিবার। আর তোমাদের দাদাভাই বাড়িতেও আছে। আর তোমরা তো প্রত্যেকেই জানো, বাড়িতে থাকুক আর আমার ছুটি থাকুক আর যাই থাকুক, সকালের কাজ আমার হয়ে যায়। এদিকে সকালে সমস্ত কাজ করে নিয়েছি, কারণ কি বলতো, সকাল করে না কাজগুলো করে নিলে এই যে রবিবারের যে এত রান্নার মেনু থাকে সেগুলোতে কিন্তু অনেক প্রবলেম হয়। তো সেই জন্য কী করি, সকালে উঠে আগে বাসি কাজ যে সমস্ত থাকে সব কিছু কিন্তু আমি করে নিই, তারপরে আসি রান্নার কাজে। আর রান্নার কাজে এসে গেলে একবার, তারপরে কিন্তু আর ওদিকে তাকানোর সময় থাকে না। আর আজকে যেহেতু রবিবার, সকালবেলা সবাই খাবে মুড়ি, তো সেই জন্য মুড়ি খাবো বলে সবজি বানাতে পেরেছি। দেখলাম তেলটা বাড়ন্ত, আর আমি সবসময় ফরচুনেরটাই নিয়ে আসি, তবে আজকে একবার নিয়ে এলাম এই যে গোলাবোটা। তো গোলাবোর আগে যে একটা ফরচুনের যে অয়েলটা না, ওটাও ইউজ করেছিলাম, খুব ভালো হয়েছিল। তো এটাও কিন্তু খুব সুন্দর, ঠিক ফরচুনারই মতো। ফরচুনটা কি বলতো, একটা ব্র্যান্ড কোম্পানির নাম, সেই জন্য ওর নামটা এত বেশি প্রচলিত। আর এটা কি বলতো, গুজরাতি তেল, মানে গুজরাতে এই তেলটারই প্রোডাকশান মানে বেশি হয়। তো সেই জন্য এই তেলটা কিন্তু খুবই ভালো। আর আমরা প্রথমবার নিয়ে এসেছিলাম, বেশ ভালো লাগলো, তো আগের বার থেকেও নিয়ে আসবো। আর এদিকে দেখো বেসনের সঙ্গে একটা হলুদ ফ্রিতে দিয়েছিল, তো হলুদটাও ইউজ করে দেখছি বেশ ভালো। মানে যেগুলো ফ্রিতে দেয় আমরা মনে করি অতটা ভালো নয়, তো বেসনের সাথে এটা ফ্রি এসেছিলো একটা ছোট্ট প্যাকেট, ওটাই আমি ইউজ করছি এখন আপাতত। তো বড় প্যাকেটটা থেকে পরে বার করব। এদিকে আলুর দমটা দেখো আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আর রবিবারে গরম গরম আলুর দম দিয়ে মুড়ি খেতে কার না ভালো লাগে, আমার তো বেশ লাগে। বাড়িতে প্রায় দিনই আমাদের আলুর দম হতো, তবে এখন আর হয় না, কারণ সকালবেলা জানোই তো তোমরা আমি রান্না বান্না করে নিই, তাই আলুর দম করার সময় পাই না। এখানে অনুষ্কা বসে গেছে মুখ টুক ধুয়ে, তো ওকে মুড়ি দিয়ে দিই, চলো সবাই মিলে একসাথে খেয়ে নিই। তার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছ এত জামা কাপড়, এইগুলো কিন্তু আমাকেই কাচতে হবে। তো তোমরা তো প্রত্যেকেই দেখো আমি রোজ জামা কাপড় শুকোতে দিই, আমার প্রায় 2 বালতি করে হয়ে যায়। তো ভাবছি এবারে দেখি একটা কেনার আছে আর কি, প্রচুর পরিমাণে, নাহলে অসুবিধা হচ্ছে, ওয়াশিং মেশিন। কারণ এত ভাই বোনের জামা কাপড় হয়ে যাচ্ছে, স্কুলে যাবে বাবুও, এত এত জামা কাপড় তো একসাথে হতে চায় না। দেখা যাক, তোমাদের দাদাভাইকে বলেছি, ও শুনলে তো হয়। আর হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো সকাল থেকে এখনও সময় হয়নি তোমাদের সাথে দেখা করা, তো ভাবলাম এখন তোমাদের সাথে কথা বলে নিই। তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর আজকের তো রবিবার, ও বাবা বাড়িতে আছে, তো সেজন্য কাজকর্ম না একটু দেরিতে দেরিতে হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? তো চলো। আর কি বলতো, স্নান সারার পর একটা অন্যই রকমই লাগে, মানে কি বলবো, ফ্রেশ ফিল হয়। তো তখন আর মনে হয় না রান্নাঘরে যাই, তো কি আর করার, রবিবার তবুও যেতেই হবে। এই হচ্ছে আমাদের মেয়েদের কাজ, মানে যত যাই হয়ে যাক না কেন রান্নাঘরে কিন্তু আমাদের সময় দিতেই হবে, মানে কিছু করার নেই। রান্না বান্না যদি না করো তখন কিন্তু বাড়ির প্রত্যেকটা লোকই মানে প্রায় অভুক্ত থাকবে। এদিকে আমার আছে দুটো বাচ্চা, তো তাদেরকে নিয়েই আমাকে চলতে হয়, তো সেই জন্য তাদের জন্যও কিন্তু রান্না করাটা খুব জরুরি। এদিকে দেখো আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি, আগের বার একটা সুতির পেতেছিলাম, এখন এটা পাতলাম, খুব সুন্দর লাগে এই চাদরটা পাতলে। তবে কি বলতো, এই গরমকালে খুব গরম হয়, তো যে নতুন চাদরগুলো নিয়ে এসেছি ওগুলো তোমাদেরকে দেখিয়ে তারপরে ভাবছি পাতবো, তো সেই জন্য রেখে দিয়েছি। নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো, আর সেই জন্যই আর কি পাতা হয় না। এদিকে দেখো মাছ দুটোতে আমি লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম, আর লবণ আর হলুদ কিন্তু আমি একটু বেশি করে দিই, যাতে মাছটা আমার কড়াতে যেন না আটকায়। তো সেই জন্য এদিকে দেখো দুদিকে দুটো গ্যাস
চাপিয়ে দিয়েছি। আর তোমাদেরকে বলাই হয়নি শনিবারে আমি কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ শনিবারে জানো তো গ্যাসটার যে ওভেনটা ওটা চেঞ্জ করতে এসেছিল। এখানে নিয়ম আছে গুজরাতে, প্রত্যেক মানে 1 বছর অন্তর অন্তর গ্যাসটা কিন্তু ইন্সপেকশানে আসে। তো আমি তো যেহেতু বাড়িতে থাকি না, মানে ওয়েস্ট বেঙ্গলে আমি থাকি না, সেই জন্য আমার জানা নেই। ওখানে হয়তো সেমই নিয়ম হতে পারে। তো তোমরা যারা দেখছো ভিডিওটা অবশ্যই বলো। আর আমার তো এলো এসে এই যে দুটো বার্নারের মুখ, ওইগুলো পুরো টোটালি পাল্টে দিয়েছে। 300 টাকা করে এক একটা মানে মুখ লেগেছে, আর এক্সট্রা চার্জ হচ্ছে 240 টাকা। তো এই নিয়ে মোট 900,000 টাকা বিল হয়েছে। টাকা পয়সা গেলেও কি বলতো, এই সার্ভিসটা আমার খুব ভালো লাগে, যে বাড়িতে এসে মানে তোমার গ্যাসটা ঠিকঠাক আছে নাকি দেখে যায় এবং তার সলিউশনও দিয়ে যায়। তো আমি বলেছিলাম যে নতুন একটা ওভেন দেওয়ার জন্যে। তো উনি কি বললেন জানো, উনি বললেন যে এই যে ওভেনটা তুমি ইউজ করছো, মানে আপনি ইউজ করছেন, এই ওভেনটা না অনেক বেশি শক্ত, মানে ওর ওপরে দাঁড়িয়ে পড়লেও একটা মানুষের ওজনও সহ্য করতে পারবে। আর যদি এখন নতুন উনুনগুলো নাও, সেই উনুনগুলো কিন্তু একদমই মানে অতটা হার্ড নয়। তো সেই জন্য উনি বললেন যে এটা শুধু মুখগুলো চেঞ্জ করারই দরকার আছে, তো সেগুলো চেঞ্জ করে নিলে তোমার কিন্তু গ্যাসটা আবারও ভালো হয়ে যাবে। তো আমি ওর কথা মতোই চললাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে, আমি এটা ঠিক করলাম নাকি ভুল করলাম। তো তোমাদের যারা যারা জানো অবশ্যই আমাকে বলো, ঠিক আছে। তো আমি তো এবারের মতন করে নিয়েছি, কিন্তু এটা দিয়ে যাওয়ার পরে দেখলাম এটা পিতলের, আগে প্রথমবারে পিতলের দিয়েছিল, তো নেক্সট টাইম আমরা লোহার লাগিয়েছিলাম ওই যে জালিটা। তো এখন আবার দিয়ে গেছেন ওনারা সিলভারের, মানে এই যে কড়াটার যে মেটেরিয়াল ওইটারই। তো বেশ ভালো জ্বলছে, নতুন নতুন বলেই কিনা। তো সেই জন্যে তো দেখো পাল্টা দিয়ে গেছে বলে গ্যাসটা আরও নতুন লাগছে কিন্তু। আর এদিকে দেখতেই পেলাম আমি দুদিকে দুটো কড়া বসিয়েছি। এবার তোমাদের সঙ্গে কি রান্না করছি সেই নিয়ে বলি। আর এদিকে দেখো আমি দিয়ে দিয়েছি রুই মাছ। আর রুই মাছটাকে কিন্তু অনেকটা রুই মাছ, সেটাকে একবারই ভেজে নিচ্ছি। আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে, ভাজা হতে হতে 2-1 পিস তারা কিন্তু নেবে। তো যেহেতু দুটো বাচ্চা ওই জন্য বেশি করে করছি। তার এদিকে দেখো আমি গ্রেভিটা বানিয়ে নিচ্ছি হচ্ছে চিংড়ি মাছটাকে প্রথমে হালকা করে ভেজে একদম তুলে নিয়েছি। আর বেশি ভাজি না আমি চিংড়ি মাছ, কারণ শক্ত হয়ে যায় বড্ড বেশি। তো সেই জন্যে এখন দেখো সমস্ত মাছের মশলাটা কষানো হয়ে গেছে। আর কি মশলা দিলাম তোমরা অবশ্যই দেখে নিয়েছো। আর এই যে দেখো আরও একবার দিয়ে দিচ্ছি রুই মাছটা। আর এদিকে আমার চিংড়ি মাছটা অনেকটাই কিন্তু জলটা পড়ে গেছিলো, তাই ভাবলাম একটু সুন্দর করে মশলাটাকে জল দিয়ে কষিয়ে নিই, তাহলে কিন্তু টমেটোটাও গলে যাবে আর মশলাটাও তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর তখন কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে শুধুমাত্র ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আমার প্রিয় দিদি ভাইরা সব কমেন্ট করেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমার পরিবারে আসার জন্য এবং যুক্ত হওয়ার। আর যে নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু হয়ে। আর আমাকে যারা ফলো করছো ফেসবুক থেকে, তাদেরকেও বলছি আমাকে ভালোবেসে সুন্দর একটা কমেন্ট করে যেও, তোমাদের পরিবারে যাওয়ার সুযোগ করে দিও। এদিকে সমস্ত আলুগুলো দেখো ছিলে নিয়েছি, আজকে একটু মাছের পাতলা করে ঝোল বানাবো, তো সেই জন্য অল্প করে আলুগুলোকে ছিলে নিয়েছি সুন্দর করে। আর এদিকে দেখো মশলাটা এত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, জাস্ট মশলার টেক্সচারটা দেখো এত অপূর্ব হয়েছিল খেতে। আর মানে নিজে রান্না করে কি বলবো, তবুও কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে চিংড়ি মাছের রেসিপিটা। তো এদিকে দেখো চিংড়ি মাছটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে ব্যাস এতে জল দিয়ে দেবো। তো এইভাবে করে আমি রান্না করে থাকি, দুটো উনুনে দু জায়গায়, মানে গ্যাসের ওভেনটা বসিয়ে দিয়ে আমি এইভাবে রান্না করি। আর সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর হয়েছে আমার চিংড়ি মাছের রান্নাটা। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। প্রত্যেকটা মেয়ের কাছেই তার রান্নাঘরটা সব থেকে প্রিয় একটা জায়গা, কারণ সেই মেয়েটা প্রত্যেক দিনই রান্না করে প্রায় অনেকটা সময় কিন্তু অতিবাহিত করে। আর তাই রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাও কিন্তু দায়িত্ব তারই বর্তায়। তাই সব সময় চেষ্টা করি রান্নার ফাঁকে ফাঁকে একটু করে রান্নাঘরটাকে পরিষ্কার করে। এখানে দেখো আলুগুলোকে একদম সরু সরু পাতলা করে কেটে নিয়েছি। আর মাছ আলুর ঝোল করবো যেহেতু, সেই জন্য তো বড় বড় করে আলুটা কাটলে অনেকটা সময় লাগে সিদ্ধ হতে। আর যেহেতু সমস্ত কাজ করার পর আমি রান্না করছি, প্রায় অনেকটা বেলাই হয়ে গেছে, তাই জন্য কিন্তু এই ব্যবস্থা করছি। তোমরাও ট্রাই করতে পারো। এদিকে চিংড়ি মাছটা প্রায় অনেকটাই হয়ে গেছে, আর দেখতে তো প্রায় অসাধারণ হয়েছে, আমারই কিন্তু খুব ভালো লাগছে। আর খেতেও জানো তো খুব সুন্দর হয়েছিল। এদিকে দেখো আমি সময় যেহেতু কম আছে, মাছগুলো
ভাজতে ভাজতে কিন্তু অনেকটা সময় হয়ে গেছে। এদিকে একটা তরকারি পর্যন্ত হয়ে গেল, ওদিকে মাছ ভাজতে ভাজতে। তো দুদিকে ওই জন্যই কড়া চাপানো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে নামিয়ে নিয়েছি, এখন দেখতে কেমন লাগছে অবশ্যই বললো। আর দেখো তারপরে আমি সবজিটা বানিয়ে নিচ্ছি। এদিকে আলু পেঁয়াজ টমেটো সব দিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আদা রসুনটা দিয়ে দিলাম, সুন্দর করে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি আলু পেঁয়াজের সাথে। আর দিয়ে দিলাম অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, আগে নুন আর হলুদটা দিয়েছিলাম, তো এখন লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এখন চলে এসেছি এই যে কিচেনটাকে একটু হাতে হাতে পরিষ্কার করতে, কারণ সকালে তো তোমাদের বললামই আমার সমস্ত কাজ হয়ে গেছে। এখন ওই হাতে হাতে একটু কিচেনটা পরিষ্কার না করে নিলে না আবার দেখবো বিকেলবেলা পর্যন্ত এটাই পড়ে রয়েছে, তো সেই জন্য করছি। আর এই যে দেখো আমি যে কটা জিনিস ইউজ করি না কেন সব কটাই কিন্তু আমার রান্না শেষে আমি ধুয়ে পরিষ্কার করে সেগুলো জিনিস জায়গায় রেখে দিই। যেমন চপিং বোর্ডটা, এক্সট্রা আমার যে চামচ হাতা খুন্তি লাগে সেগুলো সমস্ত কিছু। আর তোমাদের দাদাভাই কালকে বাজার থেকে এনেছে আম, তো আজকে আম কাটবো। আর আম দিয়ে কিন্তু আমার সুন্দর ভাত খাওয়া হয়ে গেছিলো সেদিনকে, কারণ আম খেতে আমি না ভীষণ ভালোবাসি সেই জন্য। তো এখানকার আমে না ভীষণ আঠা, আমাকে কিন্তু লেগে গিয়েছিলো। আর এই যে দেখতেই পাচ্ছ এদেরকে দিয়েছিলাম একটু করে মাছ ভাজা দুজনকে খেতে, আর সেই প্লেটটাই আমাকে দিতে এসে ফেলে দিল একটুখানি। তো যাই হোক এদিকে আমি কেটে নিচ্ছি আমটা। আর এত সুন্দর আমটা হয়েছিল না, মানে কি বলবো, মিষ্টি খুব ছিল। আর এইসব রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট করে আমি এবার ওদেরকে খেতে দিয়ে দেবো। আর চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমাকে প্রথমবার দেখে থাকো প্লিজ আমার পাশে থেকো অবশ্যই।